নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো বাটি চাট। আর এই বাটি চাট দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। বাচ্চারা তো খুবই পছন্দ করবে বন্ধুরা, ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দ হবে। আর বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো আমি এখানে নিয়ে নিলাম 1 বাটি ময়দা। এখন 1 বাটি ময়দা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 2 চামচ চালের গুঁড়ো। এখন দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব জল। তো অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আরও একটু জল লাগবে। তো অল্প অল্প করে কিন্তু জল দিতে হবে। বেশি জল দিলে কিন্তু একবারে ওটা কিন্তু বেশি পাতলা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আরও একটু জল দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে ওটাকে মিশিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, ঘনত্বটা কীরকম হবে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, ঘনত্বটা কিন্তু এরকম হবে। তো ওটা কিন্তু মেশানো হয়ে গেছে। এখন ওটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন আমি একটা চাট বানিয়ে নেব। এখানে নিয়েছি মটরটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি আপেল, আর নিয়েছি শসা কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু আনার দানা। এখন এগুলোকে একটা পাত্রে নিয়ে নেব। তো এই পাত্রে এগুলোকে রেখে দেব। তো দেখুন বন্ধুরা, এই পাত্রে এগুলো সবগুলো রেখে দিয়েছি। এখন কিছু উপকরণ মেশাবো। এখানে দিয়ে দেব সামান্য একটু বিট লবণ। তো প্রথমে এগুলোকে সবগুলোকে একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দেব সামান্য একটু বিট লবণ। খুব একটা বেশি দেব না, সামান্য একটু 1 পিঞ্চের মতো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম 1/2 চামচ চাট মশলা। এখন দিয়ে দিলাম মায়োনিজ। এখানে 1 চামচের মতো মায়োনিজ দিয়ে দিলাম। আর এই মায়োনিজটা দিলে কিন্তু ওটার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়, মানে এতটাই টেস্ট হয়। তো একবার এইভাবে বন্ধুরা বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। তা চাট মশলা বিট নুন এগুলোও কিন্তু এই যে শসা আছে, শসার সাথে কিন্তু চাট মশলা আর বিট নুন দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো সবগুলো উপকরণই কিন্তু এখানে খুবই সুস্বাদু হয় যদি এরকমভাবে সবগুলো উপকরণ দিয়ে ওটাকে মেশানো যায়। ভালো খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন, এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি সাইডে রেখে দেব। এখন ব্যাটারটা দেখে নেব। তো ওটা আমি আরও একবার ভালো করে মিশিয়ে নেব। তো একটা চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখন কি করে বুঝতে পারবো যে ব্যাটারটা একদম পারফেক্ট আছে। তো একটা চামচে নিয়ে এরকমভাবে একটা দাগ দিয়ে দেব। দাগটা যদি না মিলে যায় তাহলে ভাববেন যে ওটা একদম পারফেক্ট আছে, আর যদি দাগটা মিলে যায় তাহলে ভাববেন যে ওটা হয়নি, আরও কিন্তু ময়দা মেশাতে হবে। তো ওটা কিন্তু দাগটা মিলে যায়নি, তার মানে ওটা একদম পারফেক্ট আছে। আর এখানে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা চেক করে নেব গরম হয়েছে কিনা। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো একটা কাঠি দিয়ে আমি একটু দেখে নিলাম, ওটা কিন্তু বাবলস চলে এসেছে, তার মানে কিন্তু ওটা তেলটা গরম হয়ে গেছে। এখন সামান্য একটু টিস্যু পেপারে গরম তেল একটু সামান্য একটু লাগিয়ে নিয়েছি। লাগিয়ে এরকমভাবে একটু বাটির নিচের দিকটা মুছে নিয়েছি। এখন বাটিটাকে এরকমভাবে ধরে এখন এই ব্যাটারে দিয়ে দেব। দিয়ে একটু হালকা করে এরকমভাবে চাপ দিয়ে ওটাকে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, ওটা কিন্তু একটু হালকা করে চাপ দিয়ে আমি উঠিয়ে নিয়েছি। এখন যে এক্সট্রা কিছু পড়ছে সেগুলোকে একটু এরকমভাবে ধরে রাখলে কিন্তু ওটা পড়ে যাবে। এখন আমি ওটাকে তেলে ছেড়ে দেব। তো তেলে দিয়ে এরকমভাবে একটু ধরে রাখবো কিছুক্ষণ। তারপর ওটাকে আমি আস্তে আস্তে ছেড়ে দেব। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু ওটা নিজে থেকে এরকমভাবে হয়ে যাবে। তো আমি চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু এরকমভাবে একটু উঠিয়ে নেব আস্তে আস্তে। এরকমভাবে উঠিয়ে নিলে কিন্তু ওটা
সুন্দরভাবে উঠে আসবে। যখন হয়ে যাবে এরকমভাবে বাটিটা উপর দিকে টান দিলেই কিন্তু ওটা উঠে আসবে। তো প্রথম করেছি ওটা, প্রথমটা কিন্তু একটু বাটিতে লেগে গেছে। যখন আবার দ্বিতীয়বার করব তখন কিন্তু সুন্দরভাবে সবগুলো হয়ে যাবে। যে কোনো জিনিসই আমরা প্রথমবার করতে যাই তখন কিন্তু ভালো হয় না, দ্বিতীয়বার যখন করি তখন কিন্তু ওটা সুন্দর হয়। তো এখন তেলটাকে ঝেড়ে ওটাকে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আরও একটি হয়ে গেছে। এখন ওটাকে বাটিটা উঠিয়ে নেব আস্তে আস্তে। আর দেখুন বাটির গায়ে কিন্তু একটু লেগে নেই, ওটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা দ্বিতীয়টা কত সুন্দর হয়েছে। তো প্রথমটা কিন্তু অতটা ভালো হয় না, দ্বিতীয়টা খুবই সুন্দর হয়। তারপরে কিন্তু সবগুলোই এরকম সুন্দর হবে। এখন এগুলোকে সবগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি এখানে কিছু বানিয়ে নিয়েছি, যেগুলো বানিয়ে নিয়েছি সেগুলো আমি এখানে রেখে দিচ্ছি। তো আমি এখানে 3টে রেখে দিলাম। এখন যে আমি চাটটা বানিয়ে রেখেছিলাম সেই চাটগুলো দিয়ে দেব। তো একটা চামচ দিয়ে এরকমভাবে দিয়ে দেব। তো বন্ধুরা এরকমভাবে যদি বাটি চাট বানিয়ে বাচ্চাদের বিকেলে দেওয়া হয়, বাচ্চারা কিন্তু খুব আনন্দের সাথে খেয়ে নেবে। আর খুবই সুন্দর একটি রেসিপি, হেলদিও, যেহেতু ওখানে অনেক রকমের ফল আছে, মটর আছে, ওটা কিন্তু একটা হেলদি একটা রেসিপি, বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ হবে। আর একটু মায়োনিজ দিয়ে দিলে কিন্তু ওটা খেতে আরও সুস্বাদু হয়। এখন দিয়ে দিলাম সামান্য একটু সেভ। এখন দিয়ে দিলাম উপরে আরও সামান্য একটু মায়োনিজ। এখন দিয়ে দেব কিছু আনার দানা। আর আনার দানাগুলো কিন্তু খুবই মিষ্টি, কিন্তু এগুলো খুব একটা লাল হয়নি, একটু কাঁচা কাঁচা আছে, তাই কালারটা একটু এরকম, কিন্তু খেতে কিন্তু খুবই মিষ্টি। আর দিয়ে দিলাম একটা একটা করে চেরি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকে আমার এই বাটি চাটের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর একটি রেসিপি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আবার